সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 7টার মতো। আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। আজকে উঠেছি অনেক সকালে, জানো তো, তখন মনে হয় 5টা না 5:30 বাজে। তো তাও ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। অনেকটাই কাজ কিন্তু আমার হয়ে গেছে। বাসি বিছানা তোলা, বাসন মাজা, জল তোলা হয়ে গেছে। আর কি বলো তো, সকাল সকাল আজকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, আর ফোনে কথা বলতে বলতে এতটা দেরি হয়ে গেল কাজ সারতে। তোমাদের দাদাভাই কিন্তু এত সকালে ফোন করে না, জানো তো, যখন কাজের চাপ থাকে তখনই এত সকালে ফোন করে। তো কালকে সারাদিনই ফোনে কথা বলতে পারেনি, কাজের চাপ ছিল। আর আজকেও এই সকাল সকাল কথা বলে আর কাজে বেরিয়ে গেছে। আজকে হয়তো আর সারাদিনে হয়তো কথা বলতে পারবে না। আর না হলে ওই 8টা 8:30টার সময় একবার সকালে ফোন করে, দুপুরে ওই 1:30 2টা নাগাদ একবার করে, আর রাতে ওই 11:30টার পর, মানে দোকান বন্ধ করার পর ফোন করে। আর এই পাইপটা দেখো, আমাদের যে খাবার জলের লাইনটা করা আছে সেই পাইপটাই গেছে। ওই সামনেটা তো আমাদের নতুন বাড়ির কাজ হচ্ছিল, ওই জন্য সামনেটা কল তখন করা যায়নি। পুরো উঠোনটা টেনে নিয়ে এসে এইদিকে কলটা করতে হয়েছে। আর সকাল বিকাল যখন ঝাড় দিই তখন এই পাইপ তুলে তুলেই আমাকে ঝাড় দিতে হয়। আর আমার বৌদি আমাদের বাড়িতে এখনো পর্যন্ত আছে। আমার ভাইঝি, মা, বাবা চলে গেছে, কিন্তু বৌদির একটু শরীরটা খারাপ, সেই জন্য বললাম যে তুমি আমাদের বাড়ি কদিন থাকো। আর এই কদিন ধরে জানো তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, মানে সোয়েটার পরে রাখার মতো ঠান্ডা নেই সেরকম, কিন্তু আমি তাও পরে আছি। কেন বলো তো, কদিন ধরে না আমার, এই কদিন বলতে এই 2 দিন ধরে একটু জ্বর জ্বর ভাব। তো ওষুধ খেলেই কমে যাচ্ছে, তারপরে দেখি আবার হালকা হালকা জ্বর আসছে। আর জ্বরটা যখন আসে তখন ঠান্ডাটা লাগছে। আর ঘরের কাজ তো করতেই হবে, সেই জন্য সোয়েটারটা পরেই ঘরের কাজ করছি। আর এখন দেখো, মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজা করে নিলাম। বৌদি, আমি আর মা মুড়ি খেয়ে নেব। আর সোনু তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। মুড়ি খেয়ে আর অনেকটা সময় রোদে বসেছিলাম, জানো তো। এখন ওই মানে 10:30টার মতো বাজতে যায় হয়তো, আর রান্না এখনও পর্যন্ত বসাইনি। আর বৌদি যেহেতু আছে, দুজনে মিলে তাড়াতাড়ি করে নেব। আর বৌদি একটু হাতাপাতি করেও দেয়। তো বৌদি বলল, দাও বোন, আজকে কি রান্না হবে, আমি সবজিটা বসে বসে কাটি। আর এই বাজারগুলো আজকে আমার দাদাকে করতে দিয়েছিলাম। তো দাদা হাটে যাচ্ছিল, তো বললাম যে আমার একটু বাজারে এনে দাও। বাজার টুকটাক ঘরে ছিল, তো তাও আলু পেঁয়াজটা কম ছিল, আর টুকটাক একটু সবজি আনতে দিয়েছিলাম, যেহেতু বৌদি বাড়িতে আছে। আমাদের গাছে যেহেতু টুকটাক সবজি হচ্ছে, আবার বাবাদের হলেও বাবা আবার দিয়ে যায়। তো সেই জন্য দেখো, বেশি সবজি আমি আনতে মানা করেছিলাম। একটু সিম আনতে বলেছিলাম, আর শসা, আর একটু ওলকপি, আর আলু পেঁয়াজ। আর এই আলু পেঁয়াজ যে 5 কিলো আলু এনেছে না, আমার 1 সপ্তাহ হয়ে যাবে, যেহেতু আমরা কম লোক। আর এখন দেখো, আমি আর বৌদি লাউ শাক কাটতে চলে এসেছি। তো বৌদি বলল, বোন তোমার জ্বর হয়েছে, কিছু খেতে ভালো লাগছে না, তো আজকে একটু লাউ শাক রান্না করো। আর বৌদিরও শরীরটা খারাপ, তো কালকে না তার 2 দিন আগে ওই লাউ শাকের পাতাগুলো ভাজা করেছিলাম। বৌদি ভাজা করেছিল, খুব ভালো লেগেছিলো জানো তো খেতে। আজকে হচ্ছে এই ডাঁটা শুদ্ধ শাকটা রান্না করব। আর লাউ ওই দিকটা প্রচুর লাউ ধরেছে, আর এই দিকটা গুটি সেরকম ধরেনি। আর বাবা বলছে যে লাউ শাক কেটে কেটেই খেয়ে নাও। আমার যাকেও বলেছি যে দিদি যখন লাউ শাক খাবে তখন কেটে নেবে। আর অনেক তো হয়ে গেছে, আর পাশাপাশি দিদিদেরকেও দিয়ে দিই, জানো তো। তো যেহেতু এই দিকটা গুটি ধরছে না, ওই দিকটা গুটি ধরেছে, ওই দিকটা কাটছি না, এই দিকটাই কেটে কেটে খাওয়া হচ্ছে। আমাদের তো এবছর মানে অনেক লাউ শাক কেটে খাওয়া হয়েছে। আমার শাশুড়ি যেহেতু খেতে খুব ভালোবাসে, আর আমার শাশুড়িকে না, যদি রোজ আমি এই লাউ শাক রান্না করে দিই, রোজ লাউ শাক খাবে। মানে আগের বছর আমাদের মানে ঘর হচ্ছিল, এই লাউ গাছ লাগানো হয়েছিল না, আমি পাড়া থেকে কত চেয়ে চেয়ে এনেছি জানো, আমার শাশুড়ি মাকে রান্না করে দিয়েছি। আমারও অবশ্য খেতে ভালো লাগে, কিন্তু রোজ খেতে ভালো লাগে না। কিন্তু আমার শাশুড়ি মাকে যদি রোজ দিই, রোজই খাবে, এত ভালোবাসে। মায়েদের এখান থেকে যে পুঁই মিটুরি এনেছিলাম, দেখো আগের দিনে তো রান্না হয়নি, সেইটাই আজকে রান্না হবে। এই সিম দিয়ে, বেগুন দিয়ে পুঁই মিটুরি রান্না হবে, আর লাউ শাক, আর আজকে হবে ডিমের ঝোল। সোনু তো এইসব কিছুই খাবে না, ও ডিমের ঝোল দিয়েই খাবে। তো বৌদি দেখো সবজিটা কাটতে বসে গেছে। বৌদি এলে না, মানে আমার হাতাহাতি সব কাজই করে দেয়।
মানে বৌদিকে আমি বেশি কিছু করতে দিচ্ছি না, বৌদি যেহেতু শরীরটা খারাপ, যেগুলো বসে বসে করা যায় এই সবজি কাটা, আবার একদিনে একবার কি বলে বলো তো, যে রাতে সন্ধ্যেবেলা আরে যে বোন জোগাড় করে দাও, আমি বসে বসে রান্নাটা করছি, মানে এক জায়গায় বসে বসে যেগুলো করতে পারে করে দেয় বৌদি। বৌদি ওইদিকে সবজিটা কাটছে, আর এইদিকে দেখো আমি আর মা রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর মা তো উনানে বসে বসে জাল দিচ্ছে, রোজই জাল দেয়, আমি উনানে রান্না করলে মা বসে বসে জাল দেয়, আমি উনান ভালো করে জ্বালতে পারি না, সেই জন্য। আজকে দেখো পুঁই মিঠুইটা বড়ি দিয়ে রান্না করছি, একটু আলু, ওলকপি, শিম, বেগুন দিয়ে বড়ি দিয়ে পুঁই মিঠুইটা রান্না করছি। আর এরকম করে রান্না করলে না খেতে খুব ভালো লাগে, না পুঁই মিঠুলি ভাজাও ভালো লাগে পেঁয়াজ দিয়ে। আজকে জানো তো এত রোদ্দুর বেরিয়েছে যে এই উঠোনের বসে রান্না করা যাচ্ছে না, যেমন গরম পড়ে গেছে আর সেমন রোদ্দুরটাও বেরিয়েছে। আর যেহেতু বেলা হয়ে গেছে, পুরো রোদটা একটু কড়া। আর দেখো একটা গামছাও নিয়ে নিয়েছি মাথায় ঢাকা দেওয়ার জন্য, একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলে এত কষ্ট হয় না। আর যেহেতু বেলা হয়ে গেছে, রোদের তাপটাও খুব বেশি, একবারে পুরো মাথার উপরে সূর্যি মামা উঠে গেছে। আমি দেখো মাথায় গামছা ঢাকা দিয়ে রান্না করতে বসেছি, মানে আর পারা যাচ্ছে না জানো তো, এত আজকে রোদের তাপ, তার মধ্যে তো ওপরে কিছু ছাউনি করা নেই, আর চারধারে কোনো গাছও নেই যে গাছের একটু ছাওয়া হবে। আর আমার বৌদি বলে, বোন ছাতা ধরবো, তুমি রান্না করবে? আমি বলি না না, ধরতে হবে না, এইরকম করে হয়ে যাবে। আর আমার শাশুড়ি মা বলছে যে এই উনানে রান্না করলে কালকে থেকে সকাল সকাল রান্নাটা আগে বসিয়ে দেবে, না হলে ভেতরে গ্যাসেতে রান্না করবে। আর এই আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, এত রোদে না এই উঠোনে এরকম ফাঁকা এতে রান্না করা যাবে না। দেখো রান্না করে বাসন ধুয়ে এখন এই যে ভাত খেতে বসে গেছি স্নান টান করে। আজকে দেখো রান্না হয়েছে লাউ শাকের তরকারি, হয়েছে পুঁই মিটুরির তরকারি, আর হয়েছে ডিমের ঝোল। তো চলো আগে মাকে ভাতটা দিয়ে দিই, তারপরে আমি আর বৌদি খাবো, আর সোনুও খাবে, সোনু স্নান করতে গেছে, ও আসলে আমরা তিনজনে একসাথে খাবো। মা দেখো এই বারান্দাতেই আজকে চেয়ার নিয়ে ভাত খেতে বসেছে, আর মা বলছে এত তরকারি দিয়েছো, আমার তো এই লাউ শাক হলেই তো ভাত খাওয়া হয়ে যাবে। মা লাউ শাক খেতে না খুব পছন্দ করে, তো মাকে যদি এই রোজ যদি লাউ শাক রান্না করে দিই আর কিচ্ছু মায়ের লাগবে না। দেখেছো মা কতটা পছন্দ করে, আগে লাউ শাকটাই খেয়ে দেখছে কেমন হয়েছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।